সালাত বা নামাজ হলো ইসলামের দ্বিতীয় রুকুন। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, 5টি রুকুন রয়েছে, তার ভিতরে দ্বিতীয় নাম্বার রুকুনটা হচ্ছে, দ্বিতীয় নাম্বার স্তম্ভটা হচ্ছে সালাত বা নামাজ। সালাত এমন একটি ফরজ ইবাদত যার কোনো বিকল্প নেই। ইসলামের সকল বিধানকে সহজ করে দেওয়া হয়েছে। একজন অসুস্থ মানুষ রোজা কাজা করতে পারেন, পরে রাখতে পারেন। একেবারে অক্ষম মানুষ ফিদিয়া ও কাফারা দিতে পারেন, কিন্তু সালাতের ক্ষেত্রে সেই বিধান নেই। সম্মানিত হাজিরিন, বলবেন সালাতের ক্ষেত্রে কোন বিধান নেই? সালাতের ক্ষেত্রে আপনি ফিদিয়া কাফারাটা দিতে পারবেন না। বলবেন ফিদিয়া কাফারা কি জিনিস? আমি বলি ফিদিয়া কাফারাটা হচ্ছে, ধরুন আপনি রোজা আদায় করতে পারছেন না, রোজাটা কায়েম করতে পারছেন না, রোজাটা রাখতে পারছেন না। এর জন্য কি করবেন? একজন মানুষকে চয়ন করছেন, একজন মানুষকে বাছাই করছেন, একজন মানুষকে নির্ধারণ করছেন, বলছেন যে ভাই কিংবা বোন, আমি তো রোজা আদায় করতে পারছি না, রোজা রাখতে পারছি না, এর জন্য আমি তোমাকে এতটি ধন সম্পদ দিচ্ছি, এতটি টাকা দিচ্ছি, তুমি আমার রোজাটা আদায় করে নিও। সম্মানিত হাজিরিন, এই ধন সম্পদের বিনিময়ে, এই টাকার বিনিময়ে ওই ব্যক্তিটি কি করলো? আপনার রোজাটা আদায় করে নিল। তখন আপনার রোজাটা পূর্ণ হয়ে গেল। কিন্তু আপনি এখন ভাবছেন যে আমি তো সালাত আদায় করতে পারছি না, আমি তো সালাত আদায় করতে পারছি না, এর জন্য আমি কি করব? একজন মানুষকে চয়ন করব, একজন মানুষকে বাছাই করব, বলবো যে আমি তোমাকে এতটি টাকা দিচ্ছি, এতটি ধন সম্পদ দিচ্ছি, তুমি আমার সালাতটা আদায় করে নিও। সম্মানিত হাজিরিন, আমি বলি কিয়ামত পর্যন্ত যদি এভাবে তাকে ধন সম্পদ দেন, টাকা পয়সা দেন, কোনোদিন গ্রহণযোগ্য হবে না, বরং আপনার সালাত আপনাকে আদায় করতে হবে। কিন্তু সালাতের ক্ষেত্রে সেই বিধান নেই। সালাতের ক্ষেত্রে আপনি ফিদিয়া কাফারা দিতে পারবেন না। কিন্তু সালাতকে অন্যভাবে সহজ করা হয়েছে, তা হলো মুমিন যেভাবে পারেন তা আদায় করবেন। সম্ভব হলে পূর্ণ নিয়ম অনুসারে আদায় করবেন, না হলে দাঁড়িয়ে আদায় করবেন। সম্মানিত হাজিরিন, বলবেন দাঁড়িয়ে নামাজ আদায় করা এটাই তো পূর্ণ নিয়ম অনুসার। আমি বলি দাঁড়িয়ে নামাজ আদায় করা এটা পূর্ণ নিয়ম অনুসার নয়। তাহলে বলবেন পূর্ণ নিয়ম অনুসার কোনটা? পূর্ণ নিয়ম অনুসার হচ্ছেন কোরআন ও হাদিসে আপনাকে যেভাবে সালাত আদায় করতে বলা হয়েছে, সেভাবে যদি আপনি সালাত আদায় করতে পারেন, এটার নামই হচ্ছে পূর্ণ নিয়ম অনুসার। সম্মানিত হাজিরিন, পূর্ণ নিয়ম অনুসারে সালাত আদায় করতে পারছেন না, দাঁড়িয়ে নামাজ আদায় করুন। দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছেন না, বসে যান, বসে নামাজ আদায় করুন। বসে নামাজ আদায় করতে পারছেন না, শুয়ে যান, শুয়ে নামাজ আদায় করুন। শুয়ে নামাজ আদায় করতে পারছেন না, দৌড়াতে দৌড়াতে হলো আপনাকে নামাজ আদায় করতে হবে। দৌড়াতে দৌড়াতে নামাজ আদায় করতে পারছেন না, যানবাহনে আরোহণরত অবস্থায় আছেন, এখন ভাবছেন আমি কিভাবে সালাত আদায় করব। আপনি যানবাহনে আরোহণরত অবস্থায় আছেন, ওখানে নামাজ আরম্ভ করুন। সম্মানিত হাজিরিন, বলবেন আমি তো যানবাহনে আরোহণরত অবস্থায় আছি, এখন কোনটা পশ্চিম কোনটা দক্ষিণ এটা তো আমি নির্ধারণ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, আমি বলি আপনি প্রথমে পশ্চিম দিকে মুখ করে নামাজ আরম্ভ করবেন, তারপরে যেদিকে যানবাহন যাক ওটাই আপনার পশ্চিম। কিন্তু যানবাহনে আরোহণরত অবস্থায় আছেন, ওখানে নামাজ আরম্ভ করুন। সম্মানিত হাজিরিন, পোশাক পরিধান করে আছেন, নামাজ আদায় করুন। ভাবছেন আমার পোশাক কেনার মতো সামর্থ্য নাই, ধন সম্পদ নাই, পোশাকও নাই, আমি এখন কি করব? আমি তো উলঙ্গ অবস্থায় আছি, আমি তো পোশাক ছাড়া আছি, আমি কিভাবে নামাজ আদায় করব? আমি না তাহলে নামাজ আদায় করব না, এটা নাকি? না, এটা না। আপনি পোশাক পরিধান করে আছেন, নামাজ আদায় করুন। উলঙ্গ অবস্থায় আছেন, নামাজ আদায় করুন। যেভাবে সম্ভব মুমিন তার প্রভুর দরবারে হাজিরা দেবেন। কোনো সূরা বা কেরাত জানা নাই, ভাবছেন আমার কোনো সূরা জানা নাই, কেরাত জানা নাই, আরবি ভাষা জানা নাই, কোনো কিছুই জানা নাই, তাহলে আমি নামাজ আদায় করব না, এটা নাকি? না, আপনার কোনো সূরা জানা নাই, কেরাত জানা নাই, আরবি ভাষা জানা নাই, এর জন্য এটা না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা হচ্ছে শুধুমাত্র তো আপনি আকবার কথাটা বলতে পারবেন। এ আল্লাহ আকবার কথা বলে তাসবিহ তাহলিলের মাধ্যমে আপনাকে সালাত আদায় করতে হবে।
কোনো অবস্থাতেই সময় মতো হাজিরা দেওয়ার কোনো বিকল্প নেই। একজন মুমিনের যতক্ষণ হুঁশ রয়েছে ততক্ষণ তার দায়িত্ব হলো সময় মতো সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থে বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন কিফতুম ফারিদান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র গ্রন্থে জানিয়ে দিচ্ছেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের, এবং তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। যদি তোমরা আশঙ্কিত অথবা পদচারী অথবা আরোহী অবস্থায় থাকো, আর যখন তোমরা নিরাপদ বোধ করবে তখন তোমরা সালাত আদায় করো, অর্থাৎ যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। সম্মানিত হাজিরিন, আয়াতে একটা প্রথমেই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করা হয়েছে, সেটি হচ্ছে তোমরা সালাতের প্রতি যত্নবান হও। তাই আমাদেরকে সালাতের প্রতি যত্নবান হতে হবে। কিন্তু আজকের দুনিয়ার মুসলমানরা সালাতের প্রতি যত্নবান না হয়ে তারা দুনিয়ার প্রতি যত্নবান হচ্ছে। বলবেন কিভাবে? আমি বলি, আমার আল্লাহ পাক যখন আমাকে এবং আপনাকে যখন কি করেন, দুনিয়াতে প্রেরণ করেন, শুধুমাত্র তার ইবাদত বন্দিগি করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু আমরা দুনিয়াতে এসে তার ইবাদত বন্দিগি কহে ভুলে যাই, তার ইবাদত কহে ভুলে যাই। সম্মানিত হাজিরিন, যদি আপনি ইবাদত করে তার ইবাদত বন্দিগিতে রত না থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামটা অবধারিত করে রেখেছেন। যে জাহান্নামের আগুন মনে হয় আমি আপনি দুনিয়ার আগুনের মতো মনে করছি, না, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। ওই জাহান্নামের আগুন সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম হাজিয়াহ দাওয়া সাবউনা জুজুম মিন নারি জাহান্নাম, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের ৭১ ভাগের ১ ভাগ মাত্র। সম্মানিত হাজিরিন, আমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭১ ভাগের ১ ভাগ মাত্র। তাহলে আমরা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? আসুন, আমরা যদি দুনিয়ার আগুন সহ্য করতে না পারি, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, যদি জান্নাত পেতে যাই, তাহলে আমাদেরকে দুনিয়াতে সালাত আদায় করতে হবে। বলছিলাম, সালাতকে আমরা দায়িত্ব মনে করি, আসলে সালাত দায়িত্ব নয়, সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। দিনের মধ্যে 5 বার তার সাথে কথা বলে মনের সকল আবেগ তাকে জানিয়ে তার রহমত বরকত লাভ করে আমরা ধন্য হব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থে বলছেন যে মুমিনগণ সফল কাম হয়েছে, মুমিনগণ সফল কাম হয়েছে যারা অত্যন্ত বিনয় ও মনোযোগিতার সাথে সালাত আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সেই ব্যক্তি সাফল্য অর্জন করতে পারে যে নিজেকে পবিত্র করে এবং নিজ প্রভুর নাম স্মরণ করে। সম্মানিত হাজিরিন, সালাত হলো মানুষের পরিপূর্ণ মানুষ একমাত্র পথ। সালাতই মানুষকে পরিচালিত করে, মানবতার পূর্ণে শিখরে তুলে দেয় এবং সালাতের মাধ্যমে মুমিন আল্লাহর স্মরণ ও আল্লাহর কাছে প্রার্থনা করে মানসিক দৃঢ়তা ও ভারসাম্য অর্জন করে, মানবীয় দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই মানুষ সৃষ্টিগতভাবে অস্থিরচিত্র এবং ধৈর্যহারা। বিপদে পড়লে সে অধৈর্য যেমন হতাশ হয়ে পড়ে, আর কল্যাণ বা সম্পদ লাভ করলে সে কৃপণ হয়ে পড়ে। এবং একমাত্র ব্যতিক্রম সালাত আদায়কারীগণ, তারা এই মানবীয় দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন, যারা সর্বদা নিয়মিতভাবে সালাত আদায় করেন। সম্মানিত হাজিরিন, সালাত গুনাহ মার্জনার অন্যতম উপায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদের কারো বাড়ির দরজায় একটি নদী থাকে যেখানে সে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তার দেহে কি কোনো ধুলিমালা অবশিষ্ট থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন সাহাবীগণ জানিয়ে দিলেন, ও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, তার দেহে কোনো ধুলিমালা অবশিষ্ট থাকবে না, তার দেহে কোনো ধুলিমালাই অবশিষ্ট থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাত অনুরূপ, এগুলোর মাধ্যমে আল্লাহ পাপ রাশি মিটিয়ে দেন, অর্থাৎ ক্ষমা করে দেন। সম্মানিত হাজিরিন, নামাজ বা সালাত হলো মুমিন ও কাফিরদের মধ্যে মাপকাঠি। সালাত ত্যাগ করলে মানুষ কাফিরদের দলভুক্ত হয়ে যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনা রাজুলি ওয়া বাইনা সিলক ওয়াল কুফরি তারাকুস সালাত, একজন মানুষ ও কুফরি শিরকের মধ্যে রয়েছে নামাজ ত্যাগ করা। অন্যত্র তিনি বলেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কাফির হয়ে গেল।